আমাদের উত্তর জেলাগুলোর মধ্যে খন্দকার একটা কমিটিতে উল্লাস মিষ্টি বিতরণ করি। এই পরিপ্রেক্ষিতে দিদার আলম মিয়াদির সমর্থনে তারা একটা বাইক বাজারতে একটা মিছিল করে। গোলামদ খন্দকারে স্কাইপে ফোন করে, রেজিউদ্দিন বাবলু ছিল, আনোয়ার ছিল, অনেকজন ছিল। এরপর আসছে গোলামদ খন্দকার আমাদের কালামিন ছিল। এখানে কথা বলেছেন কি যে কেন্দ্র থেকে চাপ দিচ্ছে যে কোনো বিনিময় তোমরা একটা মিছিল করো, আমরা একটা মিছিল করতে হয়, লাশ ফুটবে যখন কালামিন যখন কথা বলে, কালামিন যখন কথা বলে লাশ ফুটবে ওই কথা যখন বলে গোলামদ খন্দকার ফোনটা কেটে দেয়। এরপর লাস্টে এখানে উপস্থিত ছিল, এখানে আমাদের আমি ছিলাম, আনোয়ার ছিল, রেজিউদ্দিন বাবলু ছিল, রেজাল করিম ছিল, রেজাল করিম ইমন ছিল, মার্গলিটন ছিল। কী করছে, চট্টগ্রাম সিটাং থেকে 30-40 জন লোক আনছে। এরপর লাস্টে ওদেরকে নেশা বাহিনী অনেক কিছু করা, অস্ত্র এরপর লাস্টে তখন এগুলো লাস্টে ওরা বলতে সিদ্ধান্ত আসছেন কি প্রয়োজনে দিদার আলম নিয়ে দিকে প্রয়োজনে কি মারি অথবা ফুঙ্গু করে দিবে না, জীবন থেকে নিয়ে নিবে। এটা কে বলে? মার্দিন লিটন জসিকুম হোসেনের আদেশে বলে এই কথাটা। এখানে আমাকে ডাকতে আসে রেজিউদ্দিন বাবলু, আনোয়ার, রেজাল করিম ইমন, ওরা আমাকে ডাকতে আসে, কয় আমাদের আমিষাব আসছে, তোমাকে ডাকতেছে। তো এরপর লাস্টে আমি ছাদের থেকে নামি ওদের সাথে যাই। এখানে মিছিলটা মার্দিন লিটন জসিকুম হোসেনার আদেশ ওদের নেতৃত্বে মিছিলটা যায়। বাবলুকে আমি প্রশ্ন করি আমি হিসাব কোথায়। তো এরপর লাস্টে উনি আমার সাথে বাড়িতে কত আমাদের গ্রুপের সাথে গাদ্দারি করছে। আগে আমি মার্দিন লিটন গ্রুপ করে কী গাদ্দারি করছি, জিয়ুদ্দিন বাবলুয়ে আমার এখানে কোপ মারে এখান থেকে। তখন আমার ওজলা হারে যায়। তখন আমি কী করছি, ওজলাটা আমার এইভাবেই ধরে রাখছি। এরপর লাস্টে কী করছে, আরেকটা কোপ পারে মাথা রেখে এখানে মাথাতে কিসির আঘাত লাগছে আমার হাতে কোপ জিয়ুদ্দিন বাবলু। এরপর লাস্টে রাতাল ইমনে আমার ফাঁয়ে কোপ মারে, আমার ফাঁটা এরকম ঠাত্তা করি গেল। এখন আমি নেচে পড়ে যাই, আমি মারা গেছি এটা মনে করি। আমাকে এখানে রক্তক্ষরণ হয়ে গেছে। এরপর এখান থেকে তুই যায়। তো এখানে আমার কিছু লোকে আমাকে নিয়ে যাওয়ার পর আমি চট্টগ্রাম মেডিকেলে। এরপর আমার জোর করে আমাকে আমার থেকে বিবৃতি নেই আনোয়ারে, এই কথাটা বলেন, এই কথাটা বললে আমার জীবনটা বাঁচবে না। আমার জীবন বাঁচার জন্য তখন কিন্তু আপনি বেশি আসলে আপনার বাকিটা দেখা যাবে। আনোয়ার এই কথাটা বলে তখন আমি দৃশ্য নামটা আমি বলি। আপনারা দেখতে পারেন না, আপনারা দেখতে পারেন জিনিসটা এখনো আমার এখনো ব্যান্ডেজ এখনো শিলে কাটে নাই। আমার উদ্যোগপক্ষের কাছে আমার দাবি শুধু এটা যে আমি সুস্থ, যে ওদের বিরুদ্ধে যে বর্তমান চট্টগ্রাম মিরসরাইয়ের মধ্যে বাড়িটার মধ্যে যে মার্দিন লিটন, বাড়ির পৌরসভার মধ্যে মার্দিন লিটন, জসিমপুর সরকার, আজিজ, রেজিউদ্দিন বাবলু, রেজাল করিম, যারা আমার এই জিনিসটা করছে, আমার জীবনটা হানি করছে, আমার একটা ফাঁস চলে গেছে এই জিনিসটা, তাদের আমি তারেক রহমানের কাছে আর উত্তর জেলার সহসাংগঠনিক আমার নেতা মিরালার কাছে আমি এই জিনিসটা জানাতে চাই। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।